ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ওয়েট 5 মিনিটে আসছি। আরে কি হলো, ক্লাস করবি না নাকি? পড়াশোনা করে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি ওর সাথে সিনেমা না দেখতে গেলে আমার খরচা উঠবে কি করে? হ্যালো ড্যাডি, জ্বর হয়েছে তাই হোস্টেলে থাকবো। বাই ড্যাডি। তোর কি হয়েছে? তুই তো একদম ঠিক আছিস। তাহলে এরকম বললি কেন তুই? তোর বাবা তো ভয় পেয়ে যাবে। আরে পাগলি, মাঝে মাঝে এরকম মিথ্যে বলতে হয়, যাতে যাই দোষ হোক না কেন আমরা যেন ধরা না পড়ি। What is the difference between microeconomics and macroeconomics? Sir, microeconomics deals with the supply and demand, production cost and marketing apparatus, whereas macroeconomics deals with national accounting, investment functions and aggregate demand. Good. কি ব্যাপার দীপা, কাল কেন আসোনি? সরি স্যার, জ্বর হয়েছিল তাই হোস্টেলে রেস্ট নিচ্ছিলাম। সত্যি রেস্ট নিচ্ছিলে নাকি বাইরে কারোর সঙ্গে ঘুরতে গিয়েছিলে? কি হলো স্বপ্না, তুমি কেন আসোনি? আসলে স্যার ব্যথার চোটে মাথা ঘুরছিল। ওহো, তোমার বয়ফ্রেন্ড তোমায় এমন ঘুরিয়েছে যে তোমার মাথা ঘুরছে। দেখো, তোমরা এখানে সবাই পড়াশোনা করতে আসো, কিন্তু সব সময় শুধু লক্ষ্মী উত্তর দেয়। তোমরা উত্তর দাও না কেন? কারণ তোমাদের কাছে কোনো উত্তর থাকেই না। আমি বলবো কেন? কারণ লক্ষ্মী জানে ও এখানে পড়াশোনা করতে আসে, আর তোমরা জেল থেকে বেরোনো কয়েদিদের মতন কলেজে এনজয় করতে আসো, টাইম পাস করতে আসো। যে পড়াশোনা করবে তার ফোনের কি দরকার? লক্ষ্মীর কাছে তোমরা কোনোদিনও ফোন দেখেছো? ও ওর মা বাবাকে কোনো অজুহাত দিয়ে মোবাইল ফোন কিনতেই পারে, কিন্তু না, ওর ফিউচারের জন্য ফোন নয়, ফিউচারের জন্য পড়াশোনা দরকার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস। ওরা জমি বিক্রি করে এক বেলা খেয়ে তোমাদের পড়াশোনার খরচা চালায়, আর তার বদলে তোমরা কি করো? বয়ফ্রেন্ডস, মোবাইল, সিনেমা, শপিং, মেকআপ, ফ্যাশন, পাব আর পার্টি। তোমাদের বয়স আছে, এনজয় করা উচিত, কিন্তু যতদিন না তোমাদের কেরিয়ার তোমাদের লাইফকে ডিস্টার্ব করবে। আমি এখানে দাঁড়িয়ে রোজ তোমাদের লেসেন্স পড়াই, তোমরা শোনো কি না তা আমি বুঝতে পারি। তোমরা শুনলে মার্কস নিশ্চয়ই ভালো আসবে, আর না শুনলে মার্কস ভালো আসবে না। জেনে রাখো, জীবনটাও একটা লেসন। তোমরা মানবে না মানবে তার গ্যারান্টি আমি নিতে পারবো না, কিন্তু এইবার এই লেসেন্সের মার্কস আমি দেব না, বরং তোমাদের জীবনই তোমাদের মার্কস দেবে। চুপচাপ এখান থেকে কেটে পড়ি আমি। হ্যাঁ, কি হলো মামা, এইভাবে চলে যাচ্ছ কেন? ওই এসেছি 2 দিন হয়ে গেছে তো, তাই চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি যাই। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা বলি তোকে ভাগ্নে, তোর বাড়িতে লোকজন খুব কম। বাড়িতে বউ থাকলে তবেই তো বাড়িটা বাড়ি বলে মনে হবে মামা। তোর জন্য একটা দারুণ সম্বন্ধ নিয়ে এসেছি। যদি তোর মেয়েটাকে পছন্দ হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তোকে বিয়ে দিয়ে দেবো। এতটা বিশ্বাস কেন? 3-4টে ফটো এনেছি, একজনকে তো বিশ্বাস করতেই হবে। দেখ, এই ওপরের ফটোর মেয়েটা, এ হলো বিডিও সাহেবের মেয়ে। হ্যাঁ, আর এই দেখ, এর বাবা হলো বিখ্যাত ডাক্তার। হ্যাঁ, আর এই মেয়েটার বাবা সরকারি চাকরি করে, 50 কোটি টাকা সম্পত্তি আছে। এই, এখান থেকে একটা ফটো বের করো। এই মেয়েটার নাম নন্দিনী, আমেরিকাতে থাকে। বিয়ে করার জন্য ওর বাবা 500 কোটি টাকা দিতে রাজি ছিল। 4টে ফটো থাকা সত্ত্বেও আমার কাছে সবার ইনফরমেশন তো নেই। তুই এর ব্যাপারে এত কনফার্ম কিভাবে? এই ফটোগুলোর ওপর আমি ওয়ার্কআউট করেছি মামা। মেয়েও ভালো, টাকাও আছে, ব্যাংক অ্যাকাউন্টও ভালো, তাও তোর পছন্দ হয়নি কেন? সব তো আছে মামা, কিন্তু আমি যেটা চাই সেটা নেই। ওইটা চাই? কি চাই তোর? ওটা তুমি বুঝবে না মামা। এই যুগের ছেলেদের আমার মতোই চিন্তাধারা হয়। হ্যাঁ, আরে তোকে কে বলে তুই এই যুগের? আর কিছুদিন অবিবাহিত থাকলে না তোর কোমর ভেঙে যাবে, কেউ লাঠিও ধরবে না। তাই সময় থাকতে থাকতে বিয়ে করে নে। যে কোনো মেয়েকে দিয়ে যদি চলতো অনেকদিন আগেই বিয়ে করে নিতাম, কিন্তু আমার পারফেক্ট মেয়ে চাই, আর তারই অপেক্ষা করছি। ফটোতে সবাই ভালো লাগে, কিন্তু পরে আসল কথা জানা যায়। তুমিও একবার ভেবে দেখো, তোমার বাড়িতে টাটকা দুধ রাখা আছে, আর বাইরে বেড়াল চেটে যদি চলে যায়, তোমার কেমন লাগবে? আজ আমি বুঝতে পারলাম তোর বিয়ে হচ্ছে না কেন। আমরাও আমাদের সময় এত ঢং দেখাতাম না, আমাদের বড়দের কথা মেনে নিতাম। তাই আজ আমাদের কাছে একটা সুখী পরিবার আছে। আমার লজ্জা লাগে যে আমি তোর মামা। ছি, আমি এমন কোন অবাস্তব জিনিস খুঁজছি যেটা আমি পাবো না? এই কাজটা সম্ভব, তাই এই কাজটা বেছে নিয়েছি। আপনারাই বলুন, আপনারাও আমার মতন ভাবেন কিনা? না আমার চিন্তাধারাটা একটা পাগলের মতো? আমি কি কোনো পাগল? আমাকে দেখে হাসছেন কেন? আমি কি জোকারের মতো দেখতে? আমি ওপর থেকে নিচ অবধি একদম পারফেক্ট, কোনো ডাউট আছে?
এই সবাই কান খুলে শোনো, প্রতিটা কলেজে গিয়ে খোঁজ করো, আমার জন্য একটা পারফেক্ট মেয়ে খোঁজো। যাও, এক্ষুনি যাও। দাদা দাদা, গোটা শহরে 15টা কলেজ আছে, 12টা হোস্টেলস আছে, আর সব মিলিয়ে প্রায় 2500 মেয়ে আছে। সব ইনফরমেশন একদম ঠিক দাদা। আমি মোট 10 জনকে পাঠিয়েছিলাম, তারপরে এনকোয়ারি শেষ করেছি। একদম পারফেক্ট রিপোর্ট এনেছি দাদা। দারুণ ইনফরমেশন দিয়েছিস। এই, তুই তোর লাভারকে ফোন করে জিজ্ঞেস কর নাম্বার 1 মেয়ে কে। তুইও তোরা সব খোঁজ কর, ফোন কর। ওর নাম লক্ষ্মী স্যার। ও লক্ষ্মী স্যার। ও লক্ষ্মী স্যার, ও লক্ষ্মী স্যার, ওর নাম লক্ষ্মী স্যার। লক্ষ্মী স্যার। ওর নাম লক্ষ্মী স্যার। লক্ষ্মী, 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 আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং। তোমরা সবাই কোথায় যাচ্ছ? ট্যুরে। লক্ষ্মীও যাচ্ছে? লক্ষ্মী ও না ট্যুরে যায় না কলেজ বাং করে। ওর শুধু ওর ঘরটা আর বই চাই, ওটাই ওর এনজয়মেন্ট। ও আমাদের সাথে যাচ্ছে না, হস্টেলেই থাকবে। আচ্ছা, তোমরা যেতে পারো। আমি পেয়ে গেছি, আমি যা চাইছিলাম পেয়ে গেছি আমি। চলো এখন। দাদা এত দূর এসে বৌদির সাথে না দেখা করেই চলে যাবি? না, দেখা করবো না, তাতে কিছু যায় আসে না। আমি যা চাইছিলাম তা পেয়ে গেছি। দেখা করি বা না করি, দেখি বা না দেখি, গরিব হলেও চলবে, কারণ ও পারফেক্ট। হে, তোরা যা, আর প্রত্যেকটা মুহূর্তের খবর দিবি। দাদা বৌদি কোথায় একটা যাচ্ছে। যাচ্ছে দেখে ফোন করিস না, ওর পিছু কর। ওকে দাদা, ওকে। আরে আরে বাপ রে, ওরে বাবা রে, পড়ে গেলাম রে। খুব পেরেছে দাদা, দাদা। ওই লোকটা খুব খারাপ ভাই, ও মেরে মেরে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। আর কোনোদিন যেতে বলো না ভাই। তোরা এইভাবে মার খেয়েছিস দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ওর বাবা এরকম বলেই আমার ডার্লিং এর কাছে কেউ যায়নি। খুব ভালো কথা, যা ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেল। ওই গ্রামে অন্য গ্রামের লোক যেতে পারবে না ভাই। তুমি নিজেই গিয়ে বিয়ের কথাটা বলো না। তাই নাকি? যদিও না বলে, তোমায় কে না বলতে পারে দাদা? এই তুই তোর মায়ের দিব্যি করে বল, তুই আমার কাছে এতদিন ধরে কাজ করছিস, আমাকে তোর ভালো লাগে? বল। আমার নুন খেয়েও তোরা আমাকে পছন্দ করিস না, তাহলে ও কেন করবে? কিছু তো ভাবতে হবে। দাদা, আমরা না যেতে পারলে কি হয়েছে? ওই গ্রামেরই কোনো ছেলেকে ব্যবহার করি। আমায় এখানে ডাকলেন, কোনো বিশেষ কাজ আছে নাকি ভাই? লক্ষ্মীকে আমার কাছে নিয়ে এসো, আমার প্রাণটা ছাড়া যা চাইবে তাই দেব। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমারও লক্ষ্মীকেই চাই। এই, কি বললি তুই? রেগে যাচ্ছেন কেন ভাই? লক্ষ্মী মানে আপনার লক্ষ্মীকে না, ধনলক্ষ্মীকে চাই। লক্ষ্মীকে নিয়ে এলে তোকে টাকা দিয়ে ঢেকে দেব, কিন্তু কমিটমেন্ট ভাঙা চলবে না। আরে এ কি, এত কষ্ট করে আমি ফ্ল্যাশব্যাক শোনালাম, কমপক্ষে থ্যাঙ্কস তো বলে যেতে। সাবিত্রী, খেয়ে নাও। শেষ অবধি তোমাকে পেয়েই ছাড়লাম। দুর্গা! এখানে এসে গেছিস? এত দূর থেকে এখানে এলি কি করে তুই? আমি যদি ওকে পাতালে লুকিয়ে রাখতাম, তুই ওখানেও খুঁজে নিতিস। আমি তোকে বারণ করেছিলাম না? আর বেঁচে ফিরবি না, তুই এখানে আসা শাস্তি পাবি। তুই মারা পড়বি আজ। তুই মেরে ফেলবি? তোর গ্রাম, তোর বাড়ি, তোর লোকজন সব মিলিয়ে তোরা 20 জন আসিস, তাই তো? কিন্তু আমরা 3 জনই যথেষ্ট। রেডি তোরা? আমি রেডি।
একবার কমিটমেন্ট করলে আমি আর পিছিয়ে যাই না, কমিটমেন্ট পূরণ করি। আয়, সাহস থাকলে চলে আয়। আরে বাপরে বাপ। এবার দেখিস আমাদের বন্ধু কিভাবে ও ধোলাই করবে। বেশি এক্সপেক্ট করিস না, শুধু যা হচ্ছে দেখতে থাক। লক্ষ্মী চলো। এই তুই কে রে? ইন্স্যুরেন্স এজেন্ট? আমি কে? ভাইয়ের জন্য গোটা দেশ ঘুরে এসেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী গিয়ে এসেছি। পুরো দেশে যত মেয়ে আছে সবার ইনকোয়ারি করে লিস্ট বানিয়ে এনেছি। আর তুমি বলছো আমি কে? হ্যাঁ, এসব নিয়ে ভাই এমনিতেই খুব চিন্তায় আছে। ভাই চিন্তিত? কি হয়েছে ভাই? কি হয়েছে বলো। দেখো ভাই, তোমার জন্য আমি কি এনেছি। যাকে চাই, যাকে ভালোবাসি তাকেই বাঁচাতে পারছি না, আর যাকে চিনি না তার ইনফরমেশন নিয়ে কি করব আমি? বাজে কথা বন্ধ করে ওকে খোঁজো। দাদা, আমি বৌদিকে এই ঘরে বন্ধ করে দিয়েছি আর বাড়ি থেকে তালা দিয়ে দিয়েছি। এই, এরকম পাগলের মতো নাচছিস কেন? বৌদিকে ভেতরে লক করে দিয়েছি, কোথাও যেতে পারবে না। সাব্বাস! এই তো পেয়ে গেছি। তালার চাবি দে। দিয়ে দে। চাবি পাচ্ছি না। চাবি পাচ্ছিস না তো কি হয়েছে? ওরা দুজন ভেতরে আছে, এখন দেখি কি করে পালায়। ভাই এটা তো আরো বড় প্রবলেম হয়ে গেল। ও না জানি বৌদির সঙ্গে কি সব করছে। এই, কি বললি তুই? আমার সম্মান? এই 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 কি দরজা করছে খোল, এখানে? খোল, দরজা খোল। ও ভেতর থেকে খুলতেই পারবে না ভাই, ভেতরে তো ছিটকিনিই নেই। ভাই চাবি পেয়ে গেছি। তা খোল, খোল, তাড়াতাড়ি খোল। চল একটু হাওয়া খেতে দে। থ্যাঙ্কস ভাই। বাইরে তালা লাগিয়ে খুব ভালো করেছিস ভাই। ভিতরে তো ছিটকিনিই ছিল না। আমি 6 মাস এটার জন্য লড়াই করছি। আমার কাজ তো হয়ে গেছে, এবার তুই ওকে বিয়ে করে নে। কি? যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেও আজ অপবিত্র হয়ে গেল। যা যা স্বপ্ন সাজিয়েছিলাম সব ভেঙে চুরমার হয়ে গেল। এখন বুঝতে পারছি না কি করব। আবার পারফেক্ট মেয়ে খুঁজতে শুরু করব। ভাই
একটা সিক্রেট কথা বলি আমি তোমাকে, তোমার মধ্যে কমিটমেন্ট তো আছে কিন্তু ক্ল্যারিটি একদম নেই, আর কনফিউশন তো অনেক আছে। যখন দেখি সুন্দরী চাই এভাবে চিৎকার করতে থাকো। আমার কথা শোনো ভাই, এই দুনিয়াতে প্রতিটা মেয়েই নিজের মতন করে সুন্দর। তুমি যেমনটা ভাবো তেমন যদি দুনিয়ার সব ছেলে ভাবতে থাকে, তাহলে 1000 জনের একটা মেয়েকে বিয়ে করতে হবে। মেয়েদের পছন্দ করতে হলে শুধু ওপর থেকে ওদের সৌন্দর্য দেখলেই হবে না, বুঝেছো? একটু ওদের মনের ভিতরেও তুমকি মেরে দেখা উচিত। এত দূরে যাচ্ছ কেন? ওই যে ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মনটাও সুন্দর হয়তো। কি বলো সাবিত্রী? তাতে কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছিস তুই, মনের সৌন্দর্যের কথা উঠতেই তোর লোকেরাই ওকে ঝাড়ি মারতে শুরু করেছে। এই দেখা বন্ধ কর। সাবিত্রী, সাবিত্রী, পেয়ে গেছি। এই নাও তোমার মেয়ে। যেভাবে নিয়ে গিয়েছিলাম সেভাবেই ফিরিয়ে নিয়ে এসেছি। এই নিন। এখন আর নিয়ে কি করব? নিয়ে যাও। মা, মা। তুই ঠিক আছিস তো? দাদা, দাদা তুই কেমন আছিস ভাই? তোমার কি খুব লেগেছে? সুইটি, সিনু লক্ষ্মী চলো। সিনু খোকা, এটা থেকে তাহলে কি শিখলে? বোঝা গেছে তো? বাকি ভিলেনদের মতনই শেষে নিজের মেয়েকে হাতে তুলে দেবে। শুধু এটুকু করলেই হবে না, ওর সাথে কিছু খরচাপাতিও লাগবে। একটা ব্যবসা শুরু করব আমি। তুমি এইভাবে কি দেখছো? চলো না, অডিয়েন্স অপেক্ষা করছে।